নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব সর্ষে শাক। সর্ষে শাক এমনভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। এই সর্ষে শাক তৈরি করার জন্য এখানে আমি 2 আঁটি সর্ষে শাক নিয়েছি। শাকগুলোকে কিন্তু আমি ভালোভাবে বেছে ধুয়ে তারপর কেটে নেব। বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, একটু মোটামুটি বড় বড় করে কাটলেই হবে। এই দেখো, শাকগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যখন লঙ্কাটা থেকে একটু গন্ধ ছেড়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে হালকা একটু লাল করে কিন্তু ভাজতে হবে। শাকে, যে কোনো শাকে কিন্তু রসুন পেঁয়াজ দিলে খেতে খুব ভালো হয়। আর যারা নিরামিষ খায় তারা কিন্তু রসুন পেঁয়াজ দেয় না, আর রসুন পেঁয়াজের বদলে কালো জিরে ফোড়ন দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, একটু লাল করে কিন্তু এটা আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন কিন্তু আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের জন্য ঢেকে দিলেই হবে, বেশি ঢেকে রাখার দরকার নেই, তাহলে কিন্তু শাকটা বেশি গলে গেলে ভালো লাগবে না। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে শাকটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম হলুদ, আর শাকে কিন্তু বেশি হলুদ দিতে হয় না, সামান্য একটু হলুদ দিলেই হয়। আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি শাকটাকে ভেজে নেব, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। শাকে হলুদ না দিলেও হয়, তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু সামান্য একটু হলুদ দিলে দেখতে দারুণ লাগে। দেখো, এভাবে আমি কিন্তু শাকটা ভেজে নেব। তারপর অন্যদিকে কিন্তু আমি বেগুন টুকরো টুকরো করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই বেগুনটাও কিন্তু আমি এতে দিয়ে দেব। আর বেগুনটা দিলে শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়। বেগুন দেওয়ার পর আরও 2 মিনিট শাকটাকে একটু ভাজা করে নেব। তারপর কিন্তু আমি নামিয়ে নেব। শাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে সর্ষে শাক ভাজা। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।